দেখুন, আমরা তো মানুষের অধিকার নিয়ে লড়াই করি। সবাইকে বলবো যে সরকার আসবে, সরকার যাবে। সকালে উঠে যে মানুষটাকে আপনাকে দেখতে হবে। আজকে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় তো দেখবেন যে নেতা মন্ত্রীদের নিয়ে আপনারা লড়াই করছেন তারা কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না, দাঁড়াবে সেই পাড়া প্রতিবেশী। সকলকেই বলবো যে সম্প্রীতি বজায় রাখুন, হিংসা করবেন না, মানুষের পাশে থাকুন, মানুষকে নিয়ে লড়ুন, মানুষের জন্য কাজ করুন। এটাই আমাদের কাছে একটা মুক্ত বার্তা। সে কোন দল করে, সে তৃণমূল না বিজেপি, সিপিএম না আরএসপি না ফরওয়ার্ড ব্লক, এটা আমার সাবজেক্ট নয়। আমি মানুষ হিসেবে মানবতার খাতিরে আমার উচিত ওই মানুষটাকে তুলে একটু ডাক্তারখানা নিয়ে যাও, একটু জল ও পানির ব্যবস্থা করা, সঠিকভাবে একটু চিকিৎসা পরিষেবা দিয়ে তার সঠিকভাবে বাড়িতে পৌঁছানো। কারণ তারও পরিবার আছে, তারা অসুস্থ বোধ করছে। আমি যদি অন্যদের উপরে আক্রমণ করি, আমারও পরিবার আছে। অন্য মায়ের চোখের জল যদি আমি ফেলাই, আমারও বাড়ির মা বোন আছে, তারও চোখের জল পড়বে। আরও সতর্ক হবে। যখনই একটা চেঞ্জ আসে তখনই একটা টার্মোয়েল এটা হয়। এইটা কিন্তু স্থায়ী হবে না। আমাদের প্রশাসন, আমরাও যখন কাজ করছিলাম এগুলোকে ফেস করতে হয়েছে একটু তৎপরতার সঙ্গে। এইগুলো দেখবেন 1-2 দিনের মধ্যে এটা থেমে যাবে, এবং যারা এটা করছে তারা অপরাধ করছে, এবং তাদেরকে প্রশাসন যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবে, এবং অচিরেই এটা বন্ধ হবে। এটা নিয়ম, চিরাচরিত নিয়ম আছেই। সেক্ষেত্রে আমি বলবো যারা এই ধরনের অপকর্ম করে বা তারা এই যে বিভিন্ন রকমের যে ঝামেলা যে সৃষ্টি করে তাদেরকে সেটা ঠিক করছে না, এবং এই জন্য প্রশাসন আছে, প্রশাসন তাদের ব্যবস্থা নেবেন। তারা কেউ পার পাবে না, তারা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং সেটা জানানো দরকার যে সরকার আসবে যাবে, তার জন্য যে অন্যজনের উপরে কোনো প্রতিশোধ নেওয়া দরকার বা যারা আসছে তারা গর্বিত হয়ে যাচ্ছে তা না। এটা জনসাধারণ ভোট দিয়েছে, জনসাধারণের ভোটে তারা এসেছেন বা চলে যাবেন কেউ, এটা তো স্বাভাবিক নিয়ম। এই জন্য কাউকে ছোট বা কাউকে বড় করে দেখার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা জায়গায় আজকে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরুন, আপনাদের এই পোর্টাল চ্যানেলের মাধ্যমে তুলে ধরুন, যাতে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছয়। দেখুন, আমরা তো মানুষের অধিকার নিয়ে লড়াই করি। সবাইকে বলবো যে সরকার আসবে, সরকার যাবে। সকালে উঠে যে মানুষটাকে আপনাকে দেখতে হবে। আজকে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় তো দেখবেন যে নেতা মন্ত্রীদের নিয়ে আপনারা লড়াই করছেন তারা কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না, দাঁড়াবে সেই পাড়া প্রতিবেশী। সকলকেই বলবো যে সম্প্রীতি বজায় রাখুন, হিংসা করবেন না, মানুষের পাশে থাকুন, মানুষকে নিয়ে লড়ুন, মানুষের জন্য কাজ করুন। এটাই আমাদের কাছে একটা মুক্ত বার্তা। দাঁড়িয়ে থেকে মানবাধিকার সংগঠনের একজন কর্মী হিসাবে, একজন সৈনিক হিসাবে আমাদের যেটা বলার, রাস্তাতে আমি দাঁড়িয়ে আছি, একজন অ্যাক্সিডেন্ট করেছে। আমার কর্তব্য, আমি দেখব না সে হিন্দু না মুসলমান, দলিত না আদিবাসী, আমি দেখব না সে কোন দল করে, সে তৃণমূল না বিজেপি, সিপিএম না আরএসপি না ফরওয়ার্ড ব্লক, এটা আমার সাবজেক্ট নয়। আমি মানুষ হিসেবে মানবতার খাতিরে আমার উচিত ওই মানুষটাকে তুলে একটু ডাক্তারখানা নিয়ে যাও, একটু জল ও পানির ব্যবস্থা করা, সঠিকভাবে একটু চিকিৎসা পরিষেবা দিয়ে তার সঠিকভাবে বাড়িতে পৌঁছানো। কারণ তারও পরিবার আছে, তারা অসুস্থ বোধ করছে। আমি যদি অন্যদের উপরে আক্রমণ করি, আমারও পরিবার আছে। অন্য মায়ের চোখের জল যদি আমি ফেলাই, আমারও বাড়ির মা বোন আছে, তারও চোখের জল পড়বে। সুতরাং ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। এই হিংসাকে দমন করিয়ে সকলেই যে আমরা ভারতবাসী, আমরা বাংলাবাসী, আমরা সবাইকে ভালোবাসি, এই ভাবনা চিন্তা সকল মানুষের মনের মধ্যে আসাটা দরকার। এটা তার, সে একটা আলাদা পলিটিক্যাল পার্টি করেন, তার এটা নিজস্ব ব্যাপার। প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজের চিন্তাধারা নিজের কাছে থাকবে, কিন্তু আমরা যারা মানবাধিকার সংগঠন চালাই, আমাদের পক্ষ, আমরা নিরপেক্ষ। আমাদের কথা হলো সকলে সমান থাক, সবাই হিংসা বন্ধ করুক। কারণ ভোট যাবে, ভোট আসবে, সর্বোপরি আমাদের কিন্তু এই গ্রামে শহরে সর্বোচ্চ জায়গায় থাকতে হবে। আমরা যখন একই ট্রেনে যাই তখন দেখি না সে কালো না ফর্সা, মোটা না রোগা, কোন জাত, কোন ধর্ম, কোন দল দেখি না, একসঙ্গে গল্প গুজব করে আসি। আপনি শিয়ালদার কথা ভাবেন তো, হাওড়া স্টেশনের কথা ভাবেন তো, লক্ষ লক্ষ মানুষ কোথায় থেকে আসে আর কোথায় যায় আমরা কেউ জানি না। অবশেষ কিন্তু তারা আবার বাড়ি ফিরে সুন্দর। আমরা এভাবে চাই, কারণ এই দেশে আমি, আমার বাবা, আমার মা, আমার ঠাকুরদা ঠাকুমা, তারও বাবা এই দেশে জন্মেছে। দেশ আমাদের মাতৃভূমি, দেশ আমাদের পবিত্র। দেশকে রক্ষা করা, দেশের সংবিধান রক্ষা করা সমস্ত মানুষের মানবিক দায়িত্ব। জানা উচিত, সচেতন হওয়া দরকার যে মানবাধিকার বলতে আমরা আসলে কি বুঝি। অ্যাকচুয়ালি আমাদের সংবিধানের 12 থেকে 35 নম্বর যে আর্টিকেলগুলো আছে
ধারাগুলো আছে তার মধ্যে মানুষের অধিকার সম্বন্ধে ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে বলা আছে। এখন এই অধিকার লঙ্ঘনকেই বলে মানবাধিকার লঙ্ঘন, আর এই অধিকারকেই বলে মানবাধিকার। এখন এইগুলো যখন লঙ্ঘিত হয় তখন তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রশাসনের থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রশাসন সঠিকভাবে এই কাজটা করে না, যার ফলে যে ভুক্তভোগী মানুষ যারা আছে তারা অসহায় বোধ করে। তখন এই ধরনের সংগঠনগুলো তাদের পাশে এসে দাঁড়ায় এবং প্রশাসনের সঙ্গে এদের মধ্যে একটা যোগসূত্রের কাজ করে, যাতে সে তার বিচারটা পায়। তার উপর যে অন্যায় হচ্ছে তার নিরসন যাতে হয় সেই কাজটা এরা করে থাকে। দেখুন, আমি কোনো পলিটিক্যাল বক্তৃতা আমি এখানে দেব না। এটা একটা গণতান্ত্রিক দেশে একটা নিয়ম, নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হয়। সেই নির্বাচনে গণতান্ত্রিকভাবে একটা সরকার থেকে আরেকটা সরকার পরিবর্তিত হতে পারে বা পুরনো সরকারই থেকে যেতে পারে, কিন্তু আমাদের যে কোনো সরকারি আসুক না কেন তাদের কাছে একটাই প্রত্যাশা থাকে, যেন আইন শৃঙ্খলা রক্ষা হয়, আমাদের সমাজটা যেন ক্রাইম ফ্রি হয়, অপরাধ মুক্ত সমাজ হয়। সেটাই আমরা সবাই আশা করি। আমি বিশেষ নয়, প্রত্যেক মানুষই তাই আশা করে, শান্তি শৃঙ্খলা এবং অপরাধ মুক্ত সমাজ। স্যার, চারিদিকে যেভাবে হিংসা ছড়িয়ে পড়েছে তার মাঝে আপনি আইপিএস অফিসার, আপনি এই হিসেবে সাধারণ মানুষের মধ্যে আর প্রশাসন আরও সতর্ক হবে। যখনই একটা চেঞ্জ আসে তখনই একটা টার্ময়েল এটা হয়। এইটা কিন্তু স্থায়ী হবে না। আমাদের প্রশাসন, আমরাও যখন কাজ করছিলাম এগুলোকে ফেস করতে হয়েছে একটু তৎপরতার সঙ্গে। এইগুলো দেখবেন 1-2 দিনের মধ্যে এটা থেমে যাবে এবং যারা এটা করছে তারা অপরাধ করছে এবং তাদেরকে প্রশাসন যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবে এবং অচিরেই এটা বন্ধ হবে আশা। বললেও তারা সেক্ষেত্রে সেই কাজটাকে দেখছেন, তাদেরকে উপহার দিচ্ছেন এবং যাদেরকে পাঠানো দরকার সেই যে সদস্যরা আছে তারাও সেই সমস্ত জায়গায় যাচ্ছেন এবং তাদের কাছে বক্তব্য রাখছেন। আমি বলবো যে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়া দরকার, এটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং জনসাধারণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই অনুযায়ী এক সরকার আসবে, এক সরকার যাবে, এটা নিয়ম, চিরাচরিত নিয়ম আছেই। সেক্ষেত্রে আমি বলবো যারা এই ধরনের অপকর্ম করে বা তারা এই যে বিভিন্ন রকমের যে ঝামেলা যে সৃষ্টি করে তাদেরকে সেটা ঠিক করছে না এবং এই জন্য প্রশাসন আছে, প্রশাসন তাদের ব্যবস্থা নেবেন। তারা কেউ পার পাবে না, তারা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সেটা জানানো দরকার যে সরকার আসবে যাবে, তার জন্য যে অন্যজনের উপরে কোনো প্রতিশোধ নেওয়া দরকার বা যারা আসছে তারা গর্বিত হয়ে যাচ্ছে তা না। এটা জনসাধারণ ভোট দিয়েছে, জনসাধারণের ভোটে তারা এসেছেন বা চলে যাবেন কেউ, এটা তো স্বাভাবিক নিয়ম। এই জন্য কাউকে ছোট বা কাউকে বড় করে দেখার কোনো প্রয়োজন নেই। এটা শুনুন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার আছে, তারা খুব ভালো অভিজ্ঞ লোক আছেন, তারা দেখেছেন। কিন্তু আমার মনে হয় যে খুব একটু তাড়াতাড়ি করতে গিয়ে যে তাদের যে কোনো ভুল ত্রুটি হয়নি সেটা কিন্তু তারা জোর করে বলতে পারবেন না। কিছু কিছু ভুল ত্রুটি হয়েছে এবং পরবর্তীতে সেই ভুল ত্রুটি নিশ্চয়ই তারা শুধরে নেবেন, সেটা ঠিক।